বলেন ওয়ালা খালফু ফামিস সাইমি আতিয়াবু ইনদাল্লাহি মিহির রিজক। রোজাদার ব্যক্তি মুখের দুর্গন্ধ, সারাদিন রোজা রাখে, ব্যক্তিটার মুখে যখন দুর্গন্ধ হয়, আমার নবী বলেন এই দুর্গন্ধটা মানুষের কাছে লাগতে পারে, কিন্তু এই দুর্গন্ধটা আল্লাহর কাছে মেশকে আম্বরের চেয়েও অধিক উত্তম। জোরে বলি সুবহানাল্লাহ। মেশকের আম্বর চাইতেও কি এই দুর্গন্ধটা উত্তম কার কাছে? সারাদিন রোজা রাখলেন, আপনার মুখে দুর্গন্ধ হতে পারে, মানুষের সাথে কথাবার্তা বলতে গেলে একটু আনইজি ফিল করতে পারেন, কিন্তু এই দুর্গন্ধটা মানুষের কাছে লাগতে পারে। সম্মান কার কাছে? আল্লাহর কাছে। হযরত মূসা আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা বলেন মূসা তাওরাত নিতে আসো, তুর পাহাড়ে আসো, তাওরাত নিতে আসতে গেলে তুর পাহাড়ে আসা লাগবে, তুর পাহাড়ে আসো। মূসা আলাইহিস সালাম গেলেন তুর পাহাড়ে। তুর পাহাড়ে যখন মূসা আলাইহিস সালাম গেলেন, আল্লাহ তাআলা বললেন মূসা 30 দিন আমার ইবাদত করতে হবে, 30টা রোজা রাখতে হবে। 30টা রোজা রাখার পরে 30 দিন ইবাদত করার পর আমি তোমাকে তাওরাত দিয়ে দিব। মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার ইবাদত করতে আরম্ভ করলেন। কতদিন? 30 দিন। কতদিন? আরো জোরে কতদিন? 30 দিন। মূসা আলাইহিস সালাম যখন 30 দিন ইবাদত করতে লাগলেন, 30টা রোজা রাখলেন। 30 দিন রোজা রাখার কারণে মূসা আলাইহিস সালামের মুখে দুর্গন্ধ চলে আসলো। মূসা আলাইহিস সালাম মনে মনে ভাবলেন, আল্লাহ এই দুর্গন্ধ নিয়ে আপনার সাথে কি করে আমি কথা বলবো? মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কি করতেন? কথা বলতেন। এই কারণে কি বলা হয় মূসা কালিমুল্লাহ। মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেন। মূসা আলাইহিস সালাম ভাবলেন, আল্লাহ এই দুর্গন্ধ নিয়ে আপনার সাথে আমি কি করে কথা বলবো? তখন মূসা আলাইহিস সালাম একটা মেসওয়াক নিলেন। মেসওয়াক নিয়ে মেসওয়াক করতে লাগলেন। 30 দিন পর মেসওয়াক যখন করলেন, মুখের দুর্গন্ধ চলে গেল। মূসা আলাইহিস সালাম এখন আল্লাহর সাথে কথা বলবে, আল্লাহর কাছ থেকে তাওরাত নিয়ে আসবে তোর পাহাড়ে। আল্লাহ বললেন, মূসা তোমার মুখের যে সুগন্ধ ছিল ওইটা কই? তোমার মুখে যে সুগন্ধ ছিল ওইটা কই? তুমি কেন মেসওয়াক করে তোমার মুখের সুগন্ধ ওইটাকে দূর করে দিলা? এই দুর্গন্ধ মানুষের কাছে লাগতে পারে, কিন্তু এই দুর্গন্ধ আমি আল্লাহর কাছে মেশকে আম্বরের চাইতে উত্তম। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, মূসা আরো 10 দিন তুমি রোজা রাখবা, আরো 10 দিন ইবাদত করবা, 10 দিন রোজা রাখার পরে আবার আমার কাছে আসবা, তখন আমি তোমাকে তাওরাত দিয়ে দিব। মূসা আলাইহিস সালাম আবার যখন 10 দিন রোজা রাখলেন, এরপর আল্লাহর কাছে গেলেন, এরপর আল্লাহ তাআলা কি করলেন? তাওরাত দিয়ে দিলেন। এই কারণে আমার নবী বলেন, রোজাদারের মুখের দুর্গন্ধ মানুষের কাছে লাগতে পারে, কিন্তু মেশকে আম্বরের চাইতেও অনেক উত্তম কার কাছে? আল্লাহর কাছে।